কাঁচা আলু আর সিদ্ধ ডিম দিয়ে তৈরি করা মুচমুচে এই আলুর চপগুলি খেতে কিন্তু অসাধারণ হয়। এছাড়া খুব সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চপগুলি রেডি করে নেওয়া যাবে। এই তো আজকের এই রেসিপিটি করার জন্য এখানে সিদ্ধ করা 3টি ডিম নিয়েছি। এখন এখান থেকে একটি করে ডিম নিয়ে এই তো আমি ঠিক এরকমই গোল গোল করে কেটে নেব। আমি গোল করে কাটছি, তবে আপনি চাইলে কিন্তু এটা গোল অথবা লম্বা যে কোনো শেপেই তৈরি করতে পারবেন। এরপর প্রায় একইভাবে সবগুলি ডিম কেটে নেওয়া হলে এখন এগুলি একটা সাইডে রেখে দেব। এখন এখানে খোসা পরিষ্কার করে রাখা 2টি কাঁচা আলু নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে এই আলুগুলি কুচি করে নেব। আর কাজটি কিন্তু এরকম মোটা অংশটা দিয়েই করতে হবে, এগুলি কিন্তু খুব বেশি চেকন করার কোনোই দরকার হবে না। এছাড়া কেউ যদি চান এই কাজটি ছুরি অথবা বটি দিয়ে করবেন তাহলেও হবে। এরপর এই তো বাকি আলুটাও আমি ঠিক এই একইভাবে গ্রেট করে নিয়েছি। এখন কুচি করা এই আলু একটি মিক্সিং বোলে নিয়ে এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই কাজটি কিন্তু পানি কয়েকবার চেঞ্জ করে এরপর করে নিতে হবে। এভাবেই পরিষ্কার পানিটা বের না হওয়া পর্যন্ত এই আলুগুলি কিন্তু আমি বেশ কয়েকবারই ধুয়ে নিয়েছি। এখন কুচি করা এই আলুগুলি ভালো করে পানি ঝরিয়ে তুলে নিতে হবে। এই পর্যায়ে এখন এই আলুগুলির সাথে কিছু উপকরণ অ্যাড করে নিতে হবে, তাই প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এবার এর সাথে আরও দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে এর পরিবর্তে চাইলে কিন্তু আটা অথবা চাউলের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। এখন ঝালের জন্য আরও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, আর এটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। কালারের জন্য 1 চিমটির মতো দিব হলুদ পাউডার, সেই সাথে 1/4 চা চামচ পরিমাণ দিব ধনিয়া পাউডার। এরপর 1/2 চা চামচ পরিমাণ দিব গরম মশলা পাউডার, তবে এর পরিবর্তে কিন্তু চাট মশলাটাও ব্যবহার করা যাবে। এখন দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো দিয়ে নেবেন তাহলেই হবে। সবশেষে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও হবে। কোনো রকম পানি ছাড়াই এই সবগুলি উপকরণ এখন কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। মেখে নেওয়ার সুবিধার জন্য কিন্তু এই পর্যায়ে পানি দিতে যাবেন না, কারণ কিছুক্ষণ সময় ধরে মাখাতে থাকলে এমনিতেই কিন্তু আলুর গা থেকে কিছুটা পানি ছেড়ে আসবে। বেশ কিছুক্ষণ সময় ধরে মেশানোর পর এই পর্যায়ে এসে এই আলুগুলি আমার কাছে একটু ঝুরঝুরে মনে হচ্ছে, তাই আমি এতে আরও অ্যাড করার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি। তবে একবারে কিন্তু আমি এর পুরোটাই দিয়ে দেব না। এখানে আটা বা বেসন এর কোনোটাই কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। বাইন্ডিংয়ের জন্য যতটুকু লাগে জাস্ট ততটুকুই দিতে হবে। বেসন দেওয়ার পর আবারও সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলে আমাদের ডিম আলুর চপ তৈরি করার জন্য এই মিশ্রণটা কিন্তু এখন রেডি। আর একটু সময় ধরে মাখিয়ে নিলে এটা কিন্তু এরকমই নরম হয়ে আসবে। এখন চপগুলি তৈরি করার জন্য আগেই কেটে রাখা ডিমের স্লাইস থেকে এখানে কিছু নিয়ে নেব। আর এভাবে বেশ কিছু আলুর মিশ্রণ এই ডিমের 2টা সাইডে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপর এটা ভাজার জন্য সরাসরি গরম তেলে দিয়ে দিতে হবে। আর প্যানের এই তেলটা কিন্তু আমি আগেই মোটামুটি গরম করে নিয়েছি। এখন প্যানের জায়গা বুঝে একটু ফাঁক ফাঁক করে বেশ কিছু চপ এতে দিয়ে নিতে হবে। এভাবেই চপগুলি দেওয়া হলে চুলার তাপটা মিডিয়ামের থেকে একটু কমে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। এরপর একটা সাইডে যখন 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভাজা হবে ওই পর্যায়ে সবগুলি চপই আমি উল্টে দেব। আর উল্টে দেওয়া হলে ঠিক একইভাবে একই রকম কালার করে আমি বাকি এই সাইডটাও ভেজে নেব। তারপর 2টা সাইডে যখন একই রকম করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেলটা ভালো করে ঝরিয়ে এই চপগুলি তুলে নেব। সেই সাথে আশা করি একেবারে কম ঝামেলায় তৈরি করা ডিম আলুর এই চপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তার সাথে সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।